শুভ সন্ধ্যা বন্ধুরা। তার যাক একটু বৃষ্টি হলো আর শরীরটাও ঠান্ডা হলো, তাই মেয়ে বলল যে পেঁয়াজি খাবে, তাই একটা পেঁয়াজি রেসিপি নিয়ে সন্ধ্যাবেলা চলে এলাম। আপনাদের সাথে একটু গল্প করাও হলো, বারবার গল্প করে আসতে আমার খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে। তো চলুন দেখি কিভাবে পেঁয়াজিটা বানানো। খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছি, এভাবে ঘরে বানালে একটু বেশি ভালো হয়, খেতেও ভালো হয় এবং শরীরটাও সুস্থ থাকে। তাই আমরা ঘরেই বানাই বেশিরভাগ জিনিসটা, আপনারাও করে খেয়ে দেখবেন। এমনি ডালের পাতাও ভালো লাগে আর মুড়ি দিয়ে তো খুবই ভালো লাগে পেঁয়াজি। চলুন, এই যে পেঁয়াজ লঙ্কা কুচি করেছি, একটু কালো জিরে দিয়েছি, নুন দিয়েছি আর একটু গ্রেট করা আদা দিয়েছি, না আদাটাকে কুচি করে নিয়েছি। তারপরে যে নুন দিয়েছি, দিয়ে একটুখানি আমি হাতের মধ্যে এই সাদা এই খাবার সোডা নিয়েছি, খাবার সোডাটাকেও নিয়ে ওর মধ্যে দিয়ে তারপরে এরকম চটকে নিয়েছি বেসন দিয়ে। পেঁয়াজিতে খাবার সোডা দিলে পেঁয়াজিটা ভেতর থেকে নরম থাকবে, কিন্তু ওপরটা বেশ স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। তো তারপরে অল্প বেসন দিয়ে চটকে চটকে অল্প জল দিয়ে মেখে, এই যে আমাদের এই ভাজাভুজি করার জন্য কালো কড়াই, সবার ঘরেই এটা থাকে, এতে সর্ষের তেল আমি করেছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে গরম করে কড়াইতে, তারপরে এই যে আমি ছোটো ছোটো করে দিয়েছি, দিয়ে এবার এই যে একটু চেপে চেপে দেবেন খুন্তি দিয়ে, আঁচটা কমে প্রথমে তেলটা গরম করে নেবেন, তারপর আঁচটা কমেন, না হলে পুড়ে যাবে। তারপরে চেপে চেপে দেবেন, তাহলে ভেতরটাও সেদ্ধ হবে। দিয়ে আঁচটা কম করে দিয়ে তারপর আবার জোরে করে দেবেন একটু শক্ত হয়ে এলে। তারপরে এই যে লাল লাল করে ভেজে তুললাম, তুলে আমরা এই যে গরম গরম মুড়ি পেঁয়াজি আর লঙ্কা দিয়ে আমি পরিবেশন করেছি। আপনারাও খেয়ে দেবেন, পাঁপড়